ইত্তেবায়ে সুনানুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে শতভাগ অনুসরণ করা। আল্লাহ পাক জাল্লা শাআনহু নিজেই বিষয়টা বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইয়া রাসূল, আপনি বলে দিন যে তোমরা যদি আসলে আল্লাহর মহব্বত পেতে চাও, আল্লাহর রেজামন্দি পেতে চাও, আল্লাহর সন্তুষ্টি পেতে চাও, তাহলে আমারই ইত্তেবা করো, আমারই অনুসরণ করো। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এটা একটা ফলাফল কিন্তু তিনি কি দিয়েছেন, এই আয়াতের শুরুর অংশে তুমি যা যা কিছু করবে আমার অনুসরণ করো, এরপরে আল্লাহ বলেন ফায়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে এর বিনিময়ে সব গুনাহ ক্ষমা। জি। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, তোমাদের মুক্তির পথ, তোমাদের নাজাতের পথ, তোমাদের সাফল্যের পথ, তোমাদের কামিয়াবির পথ, আল্লাহকে পাওয়ার পথ, আমার নজরে করম পাওয়ার একমাত্র পথ হইল মা আনা আলাইহি ওয়া আসহাবি, সেই পথটা, যে পথে আমি চলেছি, যে পথে আমার সাহাবায়ে কেরাম চলছে। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে এই একটি মাত্র পয়েন্ট, আমাদেরও তো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন বানিয়েছেন, মুসলমান বানিয়েছেন, ঈমানের চেতনা দিয়েছেন, অনেক বড় নেয়ামত। এখন আমাদেরকে যেটুকু করতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, এই যে আমার সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কোরবানি, আমার যাবতীয় ইবাদত হতে হবে লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য, বিশ্ব প্রতিপালক আল্লাহ পাক জাল্লা শানুর জন্য। নিয়তটা আমাকে ঠিক রাখতে হবে। এই জায়গায় কিন্তু আল্লাহ আরো কয়েকটা পয়েন্ট এখানে ধরিয়ে দিয়েছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এখানেও কিন্তু একটা ফরম্যাট কি বাতলে দিয়েছে।